নমস্কার বন্ধুরা, টিম আসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো বক্স যারা তৈরি করতে চাইছেন, যারা নতুন সেটআপ বানাতে চাইছেন, বা যাদের সেটআপ আছে কিন্তু আপনারা আপনাদের সেটআপটাকে আপগ্রেড করতে চাইছেন, আজকে ভিডিওটা সম্পূর্ণ সে সমস্ত বন্ধুদের জন্য। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ওয়াচ করুন, তাহলে ডিটেলসে বুঝতে পারবেন। আর একটা কথা বলি, ভিডিওটা পুরো না দেখে প্রথমেই কমেন্ট করবেন না, তাহলে আপনার কমেন্টের কোনো ভ্যালু আসবে না। তো চলুন শুরু করছি। আজকে নতুন নতুন বন্ধু যারা আছেন, যারা বক্সের ব্যবসার লাইনে আসতে চাইছেন, তাদের জন্য খুব ইনফরমেটিভ একটা ভিডিও। দেখুন, প্রথমেই বলি, আমি একটা নতুন সিম নিয়েছি এয়ারটেল। এই নাম্বারটা যদি কেউ বক্স তৈরি করতে চান, মেশিন প্রয়োজন হয়, স্পিকার প্রয়োজন হয়, আর আমার সাইডে রয়েছে প্রেসার বোর্ড, যদি প্রয়োজন হয় আমাকে অবশ্যই ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যথাসাধ্য রিপ্লাই দেওয়ার। তো চলুন বন্ধুরা, আর যারা যারা বক্স তৈরি করতে চাইছেন, আমি থাম্বনেইলে দিয়েছি কয়েকটা বেসের নতুন মডেল। তো 2025 সাল পড়ার সাথে সাথেই বিভিন্ন ক্যাবিনেট সেন্টার তাদের বক্সের মডেল কিন্তু আপগ্রেড করে দিয়েছে। আমরা যদি বি ক্যাবিনেটের দিকে যাই, দেখতে পাবো বি ক্যাবিনেট কিন্তু একটা নতুন মডেল লঞ্চ করেছে, যার নাম হচ্ছে মেগা বেস। অর্থাৎ বি ক্যাবিনেট 2025 সালে আপডেট নিয়ে এসেছে মেগা বেস, কিন্তু এই আপডেটটা বি ক্যাবিনেট কিন্তু ধরে রাখবে, হঠাৎ করে এই আপডেটটাকে কিন্তু চেঞ্জ করবে না। এটা বি ক্যাবিনেটের একটা রুলস, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। কারণ পপ বেস যখন এসেছিল, বি ক্যাবিনেট নিয়ে এসেছিল, এবং সেই পপ 2 থেকে 3 বছর প্রায় মার্কেট করেছে। গত প্রায় 1 থেকে 1.5 বছর আগে আমি যখন বি ক্যাবিনেট গিয়েছিলাম, তখন বিদ্যুৎ আমাকে বলেছিল, আমি বললাম যে দাদা নতুন মডেল কিছু, বলছে এই মুহূর্তে নতুন মডেল আছে আমার কাছে, কিন্তু দেওয়া যাবে না, কারণ যারা সবে মাত্র পপ বেস করেছে তারা অন্তত 1-1.5 বছর ফিল্ডে বিজনেস করুক, তারপর আবার নতুন মডেল কাস্টমারদেরকে দেবো, এই একটা জায়গা। অপরদিকে আমরা এএসবি ক্যাবিনেট সেন্টারে যদি যাই, দেখতে পাবো এএসবি ক্যাবিনেট সেন্টারেও কিন্তু নতুন মডেল এসেছে, যার নাম হচ্ছে লায়ন বেস। পাওয়ার মিউজিক করেছে, টাইটানি মিউজিক করেছে, আপনারা দেখেছেন। তো নতুন মডেল এএসবি ক্যাবিনেটও কিন্তু লঞ্চ করে দিয়েছে। তো কিছুদিন অবশ্যই চলবে। আর যেটা আমার থাম্বনেইলের প্রথমের দিকে ছিল, যেটা আপনারা দেখেছেন এএস বক্স ক্যাবিনেট, সে কিন্তু একটা আপডেট নিয়ে চলে এসেছে, যেটার নাম হচ্ছে ড্রাগন বেস। আর সব থেকে কিছুদিন আগে, এখন নতুন মডেল দেখতে পাচ্ছি না, একটা ক্যাবিনেট সেন্টারের নাম বলছি, যে কিন্তু এই ধরনের ভ্যারাইটিস মডেল খুব চোখে পড়ার মতো নতুন লুক বের করতো, তার নাম হচ্ছে আরদাস ক্যাবিনেট। সবসময় দেখবেন আরদাস ক্যাবিনেট ডিফারেন্ট বিভিন্ন মডেল কিন্তু লঞ্চ করতো। তো আরো অনেক ক্যাবিনেট সেন্টার আছে, সব বলতে শুরু করলে এই ভিডিও আর আমার শেষ হবে না। তো যাই হোক, মেন আমি কয়েকটা বললাম। এবারে মেন বিষয়টা আলোচনা করব মডেল নিয়ে। তাহলে এখন ট্রেন্ডিং মডেল যেগুলো চলছে, এএসবি ক্যাবিনেটের লায়ন বেস এবং বি ক্যাবিনেটের মেগা বেস, তার সাথে এস বক্স ক্যাবিনেট বের করেছে কি বেস না, ড্রাগন বেস। এবারে আমার প্রশ্ন হচ্ছে, বা আপনাদের মনেও একটা প্রশ্ন জাগছে, যে তাহলে আমরা কোনটা বানাবো। এখন বি ক্যাবিনেটে যদি আপনারা বক্স তৈরি করেন, আমি বলেছি, বিভূতিদা বলেছেন যে কিছুদিন অন্তত চলবে, কিছুদিন মানে 1 বছর কি 1.5 বছর উনি এই মডেল চালাবেনই, এই মুহূর্তে হঠাৎ করে উনি নতুন মডেল কিন্তু আনবেন না। আর এএসবি ক্যাবিনেট সেন্টার তিনিও কিন্তু যে মডেলটা বের করেছে লায়ন বেস, এটাও কিন্তু চালাবেন, হঠাৎ করে আনবেন না, চলবে। তাহলে আমার বন্ধুরা কিন্তু একটা কনফিউশনে পড়ে যাচ্ছে, মানে অনেকেই এখন কিন্তু, অনেকেরই আরসিএফ রয়েছে, অনেকেই এখন কিন্তু পপ বেস করতে চাইছেন। এখন এই পপ বেসের ভবিষ্যৎ কতটা, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। কিছুদিন পরে কিন্তু পপ বেস চেঞ্জ হয়ে গেল। এইবারে আপনারা ভাবুন, তাহলে এখন যদি কেউ, কারো ধরুন আরসিএফ বক্স আছে, সে যদি সেটআপটাকে আপগ্রেড করতে চায়, নতুন বক্স করার চিন্তা ভাবনা করে, তাহলে সে কি বক্স বানাবে? লায়ন বেস করবে, না ড্রাগন বেস করবে, নাকি মেগা বেস করবে? কনফিউশন। এবার আপনারা আমাকে বলো, দাদা তুমি বলো কোন বেসটাই ভালোবাসবে। এখন এই 3টে মডেল যে আমি বললাম, 3টে মডেলই কিন্তু এক্সপেরিমেন্ট করে তৈরি করা হচ্ছে। অর্থাৎ ক্যাবিনেট সেন্টারে কি হয় বন্ধুরা, ওনারা নিজেরা আগে স্যাম্পল তৈরি করেন, করে সেই বক্সগুলোকে টেস্টিং করেন, কপি আসার পর ওনারা ডিজাইন করে তৈরি করেন, করে টেস্ট করেন বিভিন্ন ওয়াটেজের স্পিকার দিয়ে, তারপর ওরা কিন্তু মার্কেটে ছাড়েন। তো এবারে বিভিন্ন মডেলের বিভিন্ন বাজেট রয়েছে। বন্ধুরা আপনারা যদি এই মুহূর্তে বক্স তৈরি করতে যান,
যদি সাপোজ মনে করুন আপনারা এখন পপ বেস করলেন, দেখা গেল 3 মাস পরে হঠাৎ করে মেগা বেস সবাই বানিয়ে নিয়েছে, তখন আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এটা কিন্তু একটা বিরাট কনফিউশন। যে আমাকে এক দাদা ভাই আজকে বললেন, দাদা আমি একটা 4/4 সেট আপ করবো, কি মডেল করব তুমি বলে দাও। আমি খুব কনফিউশনে পড়ে গেছি, ভাবছি যে আমি আজকে মেগা বেস করে দিলাম, কিন্তু যদি 6 মাস পরে আবার নতুন কোনো মডেল চলে আসে যেটা রেজাল্ট এর থেকেও ভালো, আবার হয়তো আমি ড্রাগন বেস করে দিলাম, যদি 3 মাস পরে আবার একটা নতুন কোনো বেসের মডেল উঠে যায় যার রেজাল্ট এদের থেকেও ভালো, কারণ আপগ্রেড তো হতেই থাকছে, তাই না? তো যাই হোক, আপনারা যদি বক্স তৈরি করতে চান খুব চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু মডেল পছন্দ করে বক্স তৈরি করুন। তবে যদি 2 এর বক্স তৈরি করতে চান, আমার মনে হয় আমার দিক থেকে বেস্ট মডেল হচ্ছে RCF ভাই, কোনো সমস্যা নাই, কারণ এই মডেলগুলো কদিন থাকবে কোনো গ্যারান্টি নাই। পপ আজকে শেষ হতে চলেছে, পপের জামানা চলেছে কিছুদিন, পপ আজকে শেষ হতে চলেছে, কিন্তু পপের রেজাল্ট কিন্তু মারাত্মক। কেউ বলতে পারবে না যে পপ বেসের রেজাল্ট ভালো ছিল না, পপের রেজাল্ট কিন্তু ব্যাপক। পপ বিশাল মার্কেট করেছে, আপনারা পপও করতে পারেন, আরসিএফ করতে পারেন, পপও করতে পারেন, বিশাল মার্কেট। কিন্তু এই নতুন মডেলগুলো করবেন কিন্তু একটু ভেবে চিনতে, কারণ যদি কিছুদিন পরে আবার চেঞ্জ হয়ে যায় মডেল, এই জায়গাটায় কিন্তু একটা ভয় থাকছেই আমার মনে হয়। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা বানাতে পারেন, ঠিক আছে, কারণ যুগের সাথে সময়ের সাথে আমাদেরকেও তাল মিলিয়ে চলতে হবে। আর যারা ব্যবসা করছেন তাদের ভাড়া যেমন আসবে, আপনি পপ তৈরি করছেন, আপনি যেই এলাকার মানে মাইন্ড সেট আপ আপনার হবে, আপনি সেই এলাকায় দেখুন কাস্টমাররা কি চাইছে, ভাড়া তো করছে, কাস্টমাররা কিরকম বেস চাইছে, যদি পপ চাই তো পপই করুন, কোনো অসুবিধা নেই, পপের রেজাল্ট খুব ভালো। আর এই যে কয়েকটা মডেল আমি বললাম, ড্রাগন বেস বলুন, লায়ন বেস বলুন, আপনাদের একটা কি বেস বললাম, ড্রাগন বেস বলুন, লায়ন বেস বলুন, আমাদের মেগা বেস বলুন, প্রত্যেকটা বেসের কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো, কারণ ভালো রেজাল্ট হওয়ার জন্যই বক্স ক্যাবিনেট গুলোকে আপডেট করা হচ্ছে। অতএব টেনশন করবেন না, আপনারা নিশ্চিন্তে বানাতে পারেন, কারণ এগুলো এক্সপেরিমেন্ট করা, আপডেট করা মডেল। ওকে, এবার আসা যাক, একজন বন্ধু কেউ ধরুন নতুন সেটআপ করতে চাইছেন, তিনি কি দিয়ে শুরু করবেন। এবার আমি একটা কনফিউশনে আছি, আমি একটা খুব চিন্তার মধ্যে আছি, যে এই যে মানে মেন যে আপডেটটা করা হচ্ছে বক্সের, এগুলো সবই কিন্তু ভাইব্রেশন এবং প্রেসার বাড়ানোর জন্য আপডেট করা হচ্ছে, কিন্তু আমি কোনো ক্যাবিনেট সেন্টারে সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য কোনো মডেল আপডেট দেখতে পাচ্ছি না। কেন কেন হচ্ছে না? সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য, প্রোগ্রামের সেটআপের মধ্যে সাউন্ড কোয়ালিটি বাড়ানোর জন্য দত্ত মিউজিকের একটা মডেল দেখলাম, আমি নামটা জানি না, ব্ল্যাক কালারের যে মডেলটা, তো শুনিও নি, যদি শুনি তাহলে হয়তো উনি মনে হচ্ছে প্রোগ্রামের জন্য এই সেটআপটা বানিয়েছেন, একটা নতুন মডেল দেখলাম। তো আমাদের এই ক্যামেরাগুলো কিন্তু অনেকে এখন কিন্তু আমাকেও ফোন করেন, চাইছেন যে প্রোগ্রামের সেটআপ ভালো বানাতে। তাই যদি আমার মনে হয় ক্যামেরা সেন্টারগুলো এই ভাইব্রেশন বেস কম্পন এর পাশাপাশি যেমন করছে এর পাশাপাশি যদি কোয়ালিটি সাউন্ডের দিকে একটু ফোকাস করেন, মনে হয় ভালো হবে, কারণ ওই সেটআপেরও তো একটা মার্কেট আছে, তাই না? প্রোগ্রামের সেটআপেরও একটা মার্কেট আছে। তো RCF ইজ দ্য বেস্ট মডেল। ওর পরে যদি RCFটাকে কিছু আপগ্রেড করে করা হয়, ঠিক আছে, রিভার্স মডেল বা আরো অনেক মডেল আছে, ফ্রন্ট লোডের, ব্যাক লোডের, এই ধরনের সব মডেল আছে, তো সেই ধরনের যদি কিছু আপগ্রেড নিয়ে আসেন আমার মনে হয় বেটার হবে, কারণ অনেকেই প্রোগ্রামের সেটআপ করতে চান। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি বক্স তৈরি করতে চান, নিজস্ব চিন্তা ভাবনা করে বক্স তৈরি করুন। আর আমি নতুন বিজনেস শুরু করছি, প্রথমের দিকে নিজে এক্সপেরিমেন্ট করছি, ছোট ছোট দেখেছেন এর আগের ভিডিওতে 2 RCF, সিঙ্গেল 12 ইঞ্চি, ডবল 12, ছোট ছোট 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এই ধরনের বক্স থেকে শুরু করেছি, কারণ বিজনেস করতে গেলে নিজেকে আগে এক্সপিরিয়েন্স করতে হবে, আমি সেটাই চেষ্টা করছি। তো বিভিন্ন ক্যামেরা সেন্টার যাই, সেখান থেকে ছোট ছোট অভিজ্ঞতা কালেকশন করি, বিভিন্ন দাদা, আমাদের রাজেশ দা রয়েছে, আমাদের পল্লব দা রয়েছে, আমি যে সমস্ত সাউন্ড ইঞ্জিনিয়ার দাদা রয়েছে, আমার কিছু ডাউট হলে কোন মেশিনের সাথে কোন স্পিকার ম্যাচিং হবে আমি বুঝতে না পারলে আমি দাদাদের হেল্প নিই। আমার সামনেই 2 দাদা রয়েছেন, খুবই সহযোগিতা করেন আমাকে, তো ওনাদের সহযোগিতা পেয়েই আমি কিন্তু এই ব্যবসাটা শুরু করছি। তো যাই হোক, যদি আপনাদের ছোটোখাটো কোনো সেটআপ তৈরি করতে হয়, ছোট মানে 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 15 ইঞ্চি, 12 ইঞ্চি, 4/4 সেটআপ, এভরিথিং যেটুকু আমি জানি আপনাদেরকে শেয়ার করব। তবে একটা কথা বলি, ফোনেতে নতুন সেটআপ করতে চাইলে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, আপনারা কাইন্ডলি আমার দোকানে আসুন। আমার দোকানের লোকেশন হচ্ছে TMS টেলিকম বলে গুগল ম্যাপে সার্চ করবেন, নিরঞ্জন বাটি হুগলি দেখাবে। এই দোকানে অবশ্যই আমাকে কিন্তু একটু ফোন করে আসবেন, তাহলে আপনাদেরকে চেষ্টা করব আমি পরিষেবা দেবার। তো চলুন বন্ধুরা, আজকে ছোট ভিডিও এখানে শেষ করলাম। আর অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন কিন্তু যে আপনাদের কোন মডেলটা পছন্দ হলো, ড্রাগন বেস
নাকি মেগা বেস নাকি লায়ন বেস। দেখাবো নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।